জন্য আমরা ঢালাই করতেছি। ঢালাইয়ের চলাকালীন অবস্থায় তা ভাঙলে ফেললো। তারপর আমি আহত হলাম। আহতের পর আমার হাসপাতাল ধরে গেল। নিয়ে যায় তখন যারা আছে আমাদের ইনফেকশন করার পর হসপিটালে নিয়ে যাওয়া হলে সাধারণ ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে একদিন পর তাৎক্ষণিক 6 জন আর 2 জন আগে একদিন পরে। আজকে আমরা সাইট ভিজিটটা মূলত করেছি কি, তো কিছু কিছু পয়েন্ট আমরা এখানে দেখার জন্য যেটা আসছি, যেমন আমাদের এখানে কোনো শাটারের জন্য বা ফ্রেমওয়ার্কের জন্য কোনো ডিজাইন রয়েছে কিনা সেটা আমরা চেক দেওয়ার জন্য আসছি। আর এখানে যে প্রপিংগুলো ইউজ করা হয়েছে, স্টেজিংগুলো, সেন্টারিং শাটারিং মালামগুলো যেভাবে ইউজ করা হয়েছে সেগুলো করা হয়েছে কিনা সেগুলো আমরা দেখতে এসেছি। তো আমরা মোটামুটি এখানে যেই কলাপস যেই ধ্বংসস্তূপ রয়েছে সেখান থেকে আমরা রডগুলো আমরা দেখেছি। এখানে যে ড্রয়িং অনুসারে হওয়ার কথা ছিল, বিশেষ করে রথের, এটা আমরা ড্রয়িং অনুসারে পেয়েছি। তবে যেটা আমরা আশঙ্কা করতেছি, এখানে যেই প্রপিং বা প্রপসের যে স্টেজিং রয়েছে বা স্ক্যাফোল্ডিং রয়েছে সেটার স্পেসিংগুলো ওইভাবে পাওয়া যায়নি। আর এখানে মূলত যে ডিজাইন অনুসারে হওয়ার কথা ছিল, ডিজাইনের অ্যালাইনমেন্ট ঠিক রয়েছে, লেআউট ঠিক রয়েছে, বাট স্ট্রাকচারাল যে বিষয়গুলো আছে, যে আমাদের অ্যাঙ্করিং করা, তারপরে শাটার যেভাবে অ্যাঙ্করিং করা হয়েছে ওই ধরনের কোনো আমরা ডিজাইন পাইনি। ওনারা আসলে এই স্টিলটা পরিবর্তে এখানে বাঁশ দেওয়া হয়েছে। তবে ওই যে পয়েন্টে ভিতরে যে পয়েন্ট থেকে কলাপস করেছে এই পয়েন্টে আসলে স্টিল রয়েছে, স্টিলের প্রপস রয়েছে, তবে স্টিলের যেই স্পেসিংগুলো থাকার কথা এই স্পেসিংগুলো আসলে আমরা ওইভাবে পাই নাই। যার সংশ্লিষ্টতা এবং দায়িত্ব সেটা আমাদের সামনে তুলে ধরার জন্য আমরা পরবর্তীতে রীতিমূলক কার্যক্রম গ্রহণ করতে পারি। ইতিমধ্যে আরও জেনেছি, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটা তদন্ত কমিটি গঠন করেছেন। প্রয়োজনে আমরা যে দুটো তদন্ত কমিটি সমন্বয় করে যেন রিয়েল সত্যটা বেরিয়ে আসে, পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারি।